আমি জীবনে বিলিভ করি না যে আমার জন্য আমার বাবা শহীদ হয়ে যাবে। যখন আপনি এটা দেখছেন শহীদ হয়েছেন, কখনো কি তাদেরকে প্রশ্ন করছেন যে বৈষম্যের জন্য লড়ছে, সেই বৈষম্য একজন মৃত মানুষও কিন্তু সেই বৈষম্যের হাত থেকে এখন বাঁচতে পারতেছে না। জুলাই অভ্যুত্থানের বীর শহীদ মোহাম্মদ কামাল, গ্যাজেট নাম্বার 557, স্বীকৃত এই শহীদের লাশ মিরপুরের জান্নাতুল মাওয়া কবরস্থান থেকে তুলে সেখানে অন্য লাশ দাফনের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে মানুষগুলো বৈষম্যের বিরুদ্ধে লড়তে এসে জীবন দিয়েছিল, তাদের কিছু সম্মান এবং তাদের কিছু মর্যাদা কিন্তু সরকার থেকে তারা পায়, কিন্তু সেই মর্যাদা সম্মানের তো কোনো বালাই নাই। মানে এমন একটা অবস্থা হয়েছে যে শহীদের যে কবর দেওয়া হয়েছে সেই কবরটাও সংরক্ষণ করা যায়নি। তো যে বৈষম্যের জন্য এই মানুষগুলো লড়েছে, যে বৈষম্যের জন্য মানুষগুলো প্রাণ দিয়েছে, সেই মানুষগুলোর যে যথাযথ সম্মান মর্যাদা সেগুলো কিন্তু আমরা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছি। এই সরকার একেবারেই ব্যর্থ এই জায়গা থেকে। কেননা আপনি একটা জিনিস দেখেন যে এই আন্দোলনে শহীদ হয়েছে গ্যাজেটভুক্ত এখন প্রায় 872 জন। তো এদের মধ্যে অনেকের নামে কিন্তু ফাউন্ডেশন হয়ে গেছে, অনেকের নামে কিন্তু রাস্তাঘাট হয়ে গেছে, অনেকের নামে আবার খেলার মাঠ হয়েছে। কিন্তু এমনও জায়গা হয়েছে যেখানে বৈষম্যের সাথে লড়তে এসে যারা প্রাণ দিয়েছে তাদের কবরটাও সংরক্ষিত করা যায় নাই। শনিবার দুপুরে মিরপুর জান্নাতুল মাওয়া কবরস্থানের সামনে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, শহীদের প্রতি এমন আচরণ রাষ্ট্রের জন্য লজ্জাজনক। শহীদ পরিবারের সাথে যে অমর্যাদা হয়েছে, আমি চাই বা আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা চাই যে তারা যেন এই বিষয়ে ক্ষমা প্রার্থী হয় এবং সকল শহীদ পরিবারকে এই বিষয়টা সুনিশ্চিত করে যে ভবিষ্যতে আর এই ধরনের কোনো শহীদের মান মর্যাদা নষ্ট হবে না এবং এগুলো নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। তাদের যে বক্তব্য ছিল আসলে এটা চরম একটা গাফিলতি বক্তব্য আর কি। এই বক্তব্য বলাটাও যেমন লজ্জাজনক আর শোনাটাও তার থেকে বেশি লজ্জাজনক। সংগঠনটি অতিবিলম্বে কবর পুনর্নির্মাণ, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানায়। জুলাই অভ্যুত্থানের শহীদদের মর্যাদা রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রতিবাদ নতুন করে আলোচনায় এসেছে। শহীদদের সঠিক সংরক্ষণ ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্ন। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।